सुनकर देखो, सुनकर देखो, सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। वर्ल्ड एनवायरनमेंट डे 5 জুন 1973 শুরু হলো ওয়ার্ল্ডে। কেন শুরু হলো আপনি বুঝতে পারছেন। with rising population, requirement of various natural resources, জল, জমি, বায়ু এদের উপরে চাপ বাড়তে থাকলো। ডিফরেস্টেশন হচ্ছে because there is a population pressure, there is a requirement for larger agricultural land, there is a requirement for housing, so land for the housing is required, more factories for the production to meet the requirement of the people. So obviously এর জন্য ডিফরেস্টেশন শুরু হলো, and ডিফরেস্টেশনের জন্য আমাদের এনভায়রনমেন্টের উপরে একটা চাপ আসলো। চাপ আসলো মানেটা the forest do a very important job in terms of absorbing carbon dioxide and emitting oxygen. So during the day they absorb carbon dioxide and emit oxygen. So that's a very important activity, a very important role which they play. Now যদি আমাদের পপুলেশন বাড়ছে, আমাদের রিকোয়ারমেন্ট বাড়ছে, every 20 to 25 years আমাদের ফসিল ফিউয়েল যে আমরা পেট্রোল, ডিজেল, কোল এইসব যে ব্যবহার করি ওদের কনজামশন ডাবল হয়ে যাচ্ছে। সো আপনি বুঝতে পারছেন দ্যাট ইজ আনাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোর্স অফ এমিশন অফ কার্বন ডাইঅক্সাইড উইচ ইজ এ গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের মাইনেটা হচ্ছে মানে দিজ আর দি গ্যাসেস মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এরা মানে এনভায়রনমেন্ট থেকে বেসিক্যালি যে হিট যায় এখান থেকে হিট এমিটেড হিটকে অ্যাবজর্ব করে নেয় এবং আমাদের ওভারঅল টেম্পারেচারকে বাড়িয়ে দেয়। তো আপনি দেখতে পাচ্ছেন 3-4 দিন আগে একটা খবর ছিল দিল্লিতে টেম্পারেচার উঠে গেছে 52 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড দেয়ার নিউজ দ্যাট if this is how things continue then Delhi will become a desert. So these are very alarming trends which have been seen. So this there is a because of this global warming অনেকগুলো জিনিস আপনি দেখছেন। ব্যাঙ্গালোরে কিছুদিন আগে there was a serious water crisis, drinking water লোকরা পাচ্ছিল না। Even many other cities are facing these kind of problems. Lakes are drying up, so sources of drinking water or water as such are drying up. So আমাদের এই পলিউশন এই এনভায়রনমেন্টের দিক থেকে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। তো আমাদের ক্যালকাটা পুলিশের একটা ইনিশিয়েটিভ এটা রয়েছে দ্যাট we have to create this awareness and we also have to play a very very important role towards saving our environment. তো এর জন্য I think tree plantation activity আমরা প্রত্যেকবারই করি। এই অরণ্য সপ্তাহে we have a plan to plant almost about 50,000 trees in various units of Calcutta Police in and around Calcutta. এছাড়া I think the traffic department can play a very very important role. আমি বললাম ফসিল ফিউল, পেট্রোল ডিজেলের ব্যাপারটা আমি বললাম। এখন যে গাড়িগুলো সিগন্যালে দাঁড়ায়, আইডিয়ালি দাঁড়ায় অনেকক্ষণ যদি দাঁড়িয়ে থাকে ওখানে, তো আইডিয়ালি আননেসেসারিলি অনেকগুলো এমিশনটা হয়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। সো দিজ আর দি গ্রিন হাউস গ্যাসেস। ইফ we can reduce this idle time of these vehicles at the signals, at the intersections, then I think we can improve environment a big deal. I think over a period of time আমাদের গুগল এর সঙ্গে আমাদের একটা গ্রিন লাইট প্রজেক্ট চলছে, that is basically to reduce this idling, and অনেক দিন ধরেই আমাদের সিগন্যাল অটোমেশন এর উপরে অনেক দিন ধরেই ক্যালকাটা পুলিশ কাজ করেছে। I think 2017-18 থেকে এই কাজটা হয়েছে, and things have improved significantly. এটা ট্রাভেল টাইমও রিডিউস হচ্ছে, and the idle টাইমের ব্যাপারটা আমি কথা বললাম, এই unnecessary যে ডিসচার্জ অফ গ্রিন হাউস গ্যাসেস হয় সেটা অনেকটা রিডিউস হচ্ছে। অ্যান্ড আই এম শিওর ইন টাইমস টু কাম উইথ অ্যাডপশন অফ নিউ টেকনোলজিস এই জিনিসটা আমরা আরও বেটার করব এবং আশা করি আমরা এনভায়রনমেন্ট দিকে প্রত্যেকটা
সেকশন অফ দ্য সোসাইটি, ওয়েদার স্কুলের মাধ্যমে হোক, বাচ্চাদের মাধ্যমে হোক, otherwise আমাদের কমিউনিটি পুলিশিং উইং আছে, সন্তোষ is heading this particular wing. We will take this message around to every section of the society. We'll plant more and more trees to save our environment. We will create awareness to reduce water pollution, soil pollution and also the air pollution. আপনার সবাইকে এখানে আসার জন্য খুব খুব ধন্যবাদ, থ্যাংক ইউ।